আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি ক্লাসের রেডিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ স্টেপ 1 বই থেকে পড়াবো। আজকে তার তৃতীয় পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেসন 15, ইউজ অফ মাই, মাইন, yours। মনে রাখবে, কোনো কিছুর উপর আমার অধিকার বা সম্পর্ক বোঝাতে মাই ব্যবহৃত হয় এবং কোনো বস্তুর উপর তোমার বা আপনার অধিকার বা সম্পর্ক বোঝাতে ইয়োর বা yours ব্যবহৃত হয়। যেমন, মাই নেম ইজ রিহান, আমার নাম রিহান। মাই আমার অধিকার বুঝিয়েছে, তাই মাই হয়েছে। তারপর ইউ আর আবির, ইউ তোমার অধিকার বুঝিয়েছে, তাই ইউ হয়েছে। ইট ইজ ইয়োর কার, তোমার কার বুঝিয়েছে, তাই ইয়োর হয়েছে। তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে, তাহলে খুব সহজে বুঝবে। ওয়ার্ড মিনিং, মাই অথবা মাইন মানে আমার, ইউ অর্থ তোমার, ব্লু অর্থ নীল, দোজ অর্থ ওইগুলো। তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 16, ইউজ অফ আওয়ার, হিজ, হার। মনে রাখবে, কোনো কিছুর উপর আমাদের অধিকার বা সম্পর্ক বোঝাতে আওয়ার বসে। কোনো কিছুর উপর তার বা তাহার অধিকার বোঝাতে, অধিকার বা সম্পর্ক বোঝাতে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হিজ এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হার ব্যবহৃত হয়। যেমন, দিস ইজ আওয়ার স্কুল, এটা আমাদের স্কুল। আমাদের বোঝাতে আমাদের অধিকার ও সম্পর্ক বুঝিয়েছে, তাই আওয়ার হয়েছে। হিজ নেম ইজ সাকিব, তার নাম সাকিব, তার বুঝিয়েছে এবং এটা পুরুষবাচক, তাই হিজ হয়েছে। হার নেম ইজ সুমা, হার তার বুঝিয়েছে এবং এটা স্ত্রীবাচক, তাই হার হয়েছে। তোমরা এগুলো পড়ে নিবে, তাহলে আরো খুব সহজে বুঝবে। ওয়ার্ড মিনিং, আওয়ার আমাদের, হিজ তার, হার তার, নাইস সুন্দর, ব্রাদার ভাই। তোমরা এগুলো পড়ে নিবে। লেসন 17, ইউজ অফ হোয়াট। মনে রাখবে, সাধারণত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে হোয়াট ব্যবহৃত হয়। যেমন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট এখানে প্রশ্ন করা বুঝিয়েছে, তাই হোয়াট বসেছে। হোয়াট ইজ ইট, এটা কি। হোয়াট দ্বারা প্রশ্ন করা বুঝিয়েছে, তাই হোয়াট হয়েছে। ওয়ার্ড মিনিং, হোয়াট অর্থ কি, নেম অর্থ নাম, ম্যাঙ্গো অর্থ আম। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 18, ইউজ অফ ইজ ইট। মনে রাখবে, সাধারণত কোনো বস্তু সম্পর্কে জানতে হলে ইজ ইট ব্যবহৃত হয়। যেমন, হোয়াট ইজ ইট, এটা কি। এখানে একটি বস্তু সম্পর্কে জানতে চেয়েছে, তাই ইজ ইট হয়েছে। ইজ ইট এ পেন, এখানে পেন সম্পর্কে, পেন একটি বস্তু, এ সম্পর্কে জানতে চেয়েছে, তাই ইজ ইট হয়েছে। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, কাপ পেয়ালা, গ্লাস গ্লাস। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। এক্সারসাইজ অনুশীলনী, লেসন 15, 16, 17, 18। 1. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। তোমরা এই ইংরেজি শব্দগুলো বাংলা মিনিং লিখবে, অর্থাৎ বাংলা অর্থ লিখবে। যেমন, ব্লু অর্থ নীল, আওয়ার অর্থ আমাদের। 2. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। তোমরা এই শব্দগুলোকে ইংরেজিতে লিখবে। যেমন, তোমার, ইয়োর, বোন, সিস্টার। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গল। তোমরা এই সব বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করবে। যেমন, মাই নেম ইজ রিহা, মাই নেম ইজ রিহান, আমার নাম রিহান। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা এই শব্দগুলোকে ইংরেজিতে অনুবাদ করবে। যেমন, এটি কি, হোয়াট ইজ দিস। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে। যেমন, মাই নেম ইজ রিহান বা ইয়োর নেম ইজ রিহান। 6. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। 7. রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমরা এই শব্দগুলোকে সাজিয়ে লিখবে। 8. কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। তোমরা এই বাক্যগুলোকে কারেক্ট করে লিখবে। যেমন, মাই নেম ইজ আদ্রিত। 9. অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন।
তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। লেসন 19, ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড। মনে রাখবে, কারো কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ অথবা হ্যাজ বসে। অতীতকালে ছিল এমন অর্থ বোঝাতে সকল জেন্ডার ও পার্সনের সাথে হ্যাড বসে। যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে বুঝিয়েছে, তাই হ্যাভ হয়েছে। তারপর শিহাব হ্যাজ এ কাইট, তার একটি কাইট ছিল আছে বোঝাতে হ্যাজ ব্যবহৃত হয়েছে। অর্পিতা হ্যাড স্কার্ফ, অর্পিতার একটি স্কার্ফ ছিল বোঝাতে হ্যাড হয়েছে। ওয়ার্ড মিনিং, হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড ছিল। তোমরা এই শব্দগুলো পড়ে নিবে। লেসন 20, ইউজ অফ ডু, ডু নট, ডোন্ট। মনে রাখবে, সাধারণত বোধক শব্দের ক্ষেত্রে ডু বসে এবং করো না বোধক শব্দের ক্ষেত্রে ডু নট বা ডোন্ট বসে। যেমন ডু ইয়োর হোমওয়ার্ক, করো বুঝিয়েছে মানে বাড়ির কাজটি করো বুঝিয়েছে, তাই ডু বসেছে। ডোন্ট ওয়াচ টিভি নাও, করো না বুঝিয়েছে, তাই ডোন্ট হয়েছে। তোমরা এভাবে করে এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, ডু করা, ডু নট করো না, হোমওয়ার্ক বাড়ির কাজ। তোমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিবে। লেসন 21, ইউজ অফ ক্যান, ক্যান নট, ক্যান্ট। মনে রাখবে, সাধারণত পারা বা পারি অর্থ ক্যান এবং না পারা বা পারি না অর্থে ক্যান নট ব্যবহৃত হয়। যেমন হি ক্যান রিড, সে পড়তে পারে, তাই ক্যান ব্যবহৃত হয়েছে। বাট হি ক্যান নট রাইট, সে লিখতে পারে না অর্থে ক্যান নট বসেছে। আই ক্যান প্লে, আমি খেলতে পারি, তাই ক্যান বসেছে। বাট আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না অর্থে ক্যান নট বসেছে। ওয়ার্ড মিনিং, ক্যান পারা, ক্যান নট না পারা বা পারি না, রিড পড়া। তোমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিবে। লেসন 22, ইউজ অফ ইন, অন, আন্ডার, নিয়ার। মনে রাখবে, সাধারণত ভিতরে বোঝাতে ইন বসে, উপরে বোঝাতে অন বসে, নিচে বোঝাতে আন্ডার বসে এবং কাছে বোঝাতে নিয়ার বসে। দ্য ফ্লাওয়ার ইজ ইন দ্য ভেজ, ফুলগুলো ফুলদানিতে আছে বুঝিয়েছে, ফুলদানির মধ্যে আছে বুঝিয়েতে ইন বসেছে। তারপর দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইগুলো টেবিলের উপরে আছে বোঝাতে অন ব্যবহৃত হয়েছে। দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার, বলটি চেয়ারের নিচে আছে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়েছে। দ্য গার্ডেন ইজ নেয়ার দ্য হাউস, বাগানটি বাড়ির কাছে বুঝিয়েছে, তাই নেয়ার বসেছে। ওয়ার্ড মিনিং, ইন ভিতরে, অন উপরে, আন্ডার নিচে, নেয়ার কাছে, ফ্লাওয়ার ফুল। তোমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিবে। এক্সারসাইজ অনুশীলনী, লেসন 19, 20, 21, 22, 1. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। তোমরা এই নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখবে। 2. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ। তোমরা নিচে বাংলা শব্দগুলো ইংরেজি অর্থগুলো লিখবে। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গল। তোমরা এই নিচে বাক্যগুলোকে বাংলায় ট্রান্সলেট করবে মানে বাংলা অনুবাদ করবে। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা নিচের বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করবে। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা নিচে শূন্যস্থানগুলো পূরণ করবে। 6. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। তোমরা এই নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে। 7. জয়েন দ্য টু পার্টস টু মেক এ কমপ্লিট সেন্টেন্স। তোমরা এই শব্দগুলোকে মিলিয়ে একটি বাক্য তৈরি করবে। 8. অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে। আজ আর নয়, ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।